পাচ্ছেন। অনেকে শুভেচ্ছা। ঈদুল আজহা উপলক্ষে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনে অ্যাডোবি ফটোশপ নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্টার্ট থেকে আমরা যাব হচ্ছে অল প্রোগ্রামস, সেখান থেকে আমরা ফটোশপ, এখানে অ্যাডোবি ফটোশপ 7.0 যে ভার্সনটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। ক্লিক করা মাত্রই আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, ফটোশপের ইন্টারফেসটি আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে। বিগত যে লিসনগুলি আপনাদেরকে আমরা দেখিয়েছি, আশা করি আপনারা সেই লিসন থেকে উপকৃত হয়েছেন এবং এভাবে পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে বিভিন্ন প্রোগ্রাম শেখার ক্ষেত্রে লিসনগুলো আমরা পর্যায়ক্রমে দিতে থাকবো। আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন এবং ভালো শিখতে পারবেন, এটাই আমাদের কাম্য। আমরা ফটোশপ ওপেন করার সাথে সাথে আমরা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে উপরের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা একটু পড়ে নিই। অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ফটোশপ আসলে আমরা মূলত ফটোশপে কাজ শিখব। অ্যাডোব হচ্ছে এর অর্গানাইজার, যারা মূলত এই গ্রাফিক্স ডিজাইনের এই সফটওয়্যারগুলো নির্মাণ করে থাকে। তো এর জন্য অর্গানাইজেশনের নামটি সংযুক্ত করে দেওয়া হয়েছে ফটোশপের সাথে, আর এই জন্য এটাকে টাইটেল বার। নিচের কতগুলি আমরা মেনু দেখতে পাচ্ছি, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প। প্রত্যেকটি মেনুরই আলাদা আলাদা কাজ আছে। আর এর নিচে আমরা ডিফল্ট যে বারটি দেখব এটাকে অপশন বার হিসেবে আমরা চিনব। বাম পাশে একটি বার দেখতে পাচ্ছি, লম্বা ভার্টিক্যালি অবস্থান করছে, এটিকে আমরা টুলস বার হিসেবে চিনে থাকি এবং এর প্রত্যেকটি এক একটিকে আলাদা আলাদা টুলস হিসেবে আমরা চিনব। যেমন এটিকে আমরা মার্কুই টুল হিসেবে চিহ্নিত করব। আর এই মার্কুই টুলের অংশে আরও কিছু টুল আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলেই আমরা এটিকে এক্সপান্ড করে দেখতে পাবো। রেক্ট্যাঙ্গেল মার্কুই টুল, ইলিপ্টিক্যাল মার্কুই টুল, সিঙ্গেল রো মার্কুই টুল, সিঙ্গেল কলাম মার্কুই টুল। এরকম এই মার্কুই টুলগুলোরও প্রত্যেকটি আলাদা আলাদা অপশন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি যদি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে চাই তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা গ্রাফিক্সে মূলত ডিজাইনের যে কাজগুলো করব, প্রত্যেকটি ডিজাইনের কিন্তু কাজের ভিন্নতা থাকে। যেমন রঙের, ব্রাশের সাইজের ভিন্নতা থাকে, কোথায় কী ধরনের ব্রাশ ব্যবহার করতে হবে সেটার ভিন্নতা থাকে। ঠিক অনুরূপ এরকম প্রত্যেকটি টুলসে যখন আমরা ক্লিক করব অপশনের কিছু ভিন্নতা থাকবে, এর ব্যবহারের উপর নির্ভর করে অপশনগুলো চেঞ্জ করতে হবে। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি কতগুলি প্লেটস, এগুলোকে প্যালেট বলা হয়। এটি হচ্ছে আমার গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে সহায়ক কতগুলি প্যালেটস। আর একেবারে নিচে যে প্লেটটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে লেয়ার প্লেটস।
এটির আন্ডারে 3টি প্যালেটস থাকে, লেয়ার্স, চ্যানেলস, পাথ। তো আমরা এটিকে নিচেও রাখতে পারি এভাবে সংযোগ করে, অথবা অন্যান্য প্লেটগুলোকে আমরা কেটে দিয়ে, যেগুলি এখন খুব প্রয়োজন নেই ঠিক সেগুলোকে কেটে দিয়ে আমরা শুধুমাত্র এই লেয়ার প্লেটসটিকে আমরা এখানে রাখতে পারি। লেয়ার প্লেটসটিকে আমাদের বেশি প্রয়োজন হবে এই জন্যই যে লেয়ার শব্দটির অর্থ হচ্ছে স্তর, অর্থাৎ আমরা কাজের অংশগুলোকে যদি বিভাজন করে কাজ করি তাহলে অবশ্যই আমাদেরকে লেয়ারের মাধ্যমে কাজটি করতে হবে। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের ইন্টারফেস। এখন যদি আমরা দেখি যে এখানে আমরা কাজ করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জাস্ট এটা গ্রে স্ক্রিন দেখতে পাচ্ছি। কাজের উপযোগী করার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে ফাইল থেকে নিউ, অথবা কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+N। এটিকে আমরা জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। আমাদের সামনে একটি ডায়লগ বক্স আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নেমের অংশে আনটাইটেল 1 নামে একটি লেখা আসছে। এটিকে আমরা কার্সারটা রেখে ব্যাক স্পেস দিয়ে কেটে দেব। আমরা নাম দেব হচ্ছে ফ্ল্যাগ, FLAG। ফ্ল্যাগ নামটি লিখব। তার নিচের অংশে যেটি আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ সাইজের অংশে প্রিসেট সাইজ, এখানে কাস্টম দেওয়া আছে, অর্থাৎ আপনি এটিকে নিজের মতো করে সাইজগুলো অ্যাপ্লাই করতে পারেন এবং এটার ইউনিটটা কীরকম হবে, সেটি কি পিক্সেলে হবে না ইঞ্চ হবে না সেন্টিমিটার হবে না মিলিমিটার হবে, এটি আমরা এখান থেকে মেনশন করতে পারি। আমরা সাধারণত পিক্সেল অথবা ইঞ্চে কাজ করে থাকি, সুতরাং আমি এখানে ইঞ্চ উল্লেখ করব। ইঞ্চ উল্লেখ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে নাম্বার সিস্টেম ছিল সেটি এখন ইঞ্চে পরিণত হয়েছে, অর্থাৎ 17 সামথিং, 17.5 ইঞ্চে পরিণত হয়েছে। এখানে যদি আমরা ইঞ্চ করে দিই আমরা দেখতে পাচ্ছি 14.222। রেজুলেশন, এটি হচ্ছে আসলে রেজুলেশনকে ডট বা পিক্সেলও বলা হয়, যে আমি পার ইঞ্চে কতগুলি ডট ব্যবহার করতে যাচ্ছি। এটি আমি যদি 72 সাধারণত ডিফল্ট থাকে, আমরা চাইলে রেজুলেশন সর্বোচ্চ বাড়িয়ে নিতে পারি 300 পর্যন্ত, যেটাকে প্রিন্টেড রেজুলেশন বলা হয়। আপাতত আমরা ডিফল্ট রেজুলেশনে রাখবো। সাধারণত ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রেও এই রেজুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোডের অংশে আমরা 8GB দেখতে পাচ্ছি, যেটাকে রেড, গ্রিন, ব্লু 3টা কালারের সম্বন্ধে আমরা ফটোশপে কাজ করব। কন্টেন্ট হোয়াইট, অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডটা যেটি পাবো সেটিকে আমরা হোয়াইট আকারে দেখতে চাচ্ছি। আর ব্যাকগ্রাউন্ড কালার যদি উল্লেখ করি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যেটি সিলেক্টেড থাকবে সেটি দেখাবে। ট্রান্সপারেন্ট থাকলে কোনো ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে প্রদর্শন করবে না। জাস্ট আমরা ওকে বাটনে ক্লিক করছি। আমরা চমৎকারভাবে একটি পেজ দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখানে কিভাবে কাজ করব এটি আমরা পরবর্তী